গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো এখন বাজে হচ্ছে সকাল 8:30 মতো। তো আমি রান্না করতে চলে এসেছি আর এখান থেকেই ব্লগটি স্টার্ট করছি। তো এখানে হচ্ছে হলো তোমার ওই লাউ আর আলু কেটে সিদ্ধ করতে দিয়েছি আর ওইদিকে তো ভাত বসিয়েছি হাঁড়িতে দেখলে। আর এখানে এই যে অল্প কুমড়ো, পটল আর হচ্ছে হলো তোমার উচ্ছে কেটে নিয়েছি ভাজবো বলে তার জন্যে। ঠিক আছে? তো এখন হচ্ছে হলো তোমার এই যে উচ্ছে মানে ভাজাগুলোর মধ্যে আমি এখন হচ্ছে হলো তোমার নুন, হলুদ এগুলো মিশিয়ে নিচ্ছি। কেটে ধুয়ে নিয়েছি। এখন এগুলো মিশিয়ে রেখে দিই। ওই লাউটা সিদ্ধ হয়ে গেলে ওটা নামিয়ে তারপরে হচ্ছে হলো তোমার আগে তেল দিয়ে ভাজাগুলো ভেজে নেব। তারপরে হচ্ছে হলো তোমার লাউটা মানে লাউ ঘন্ট করব যেহেতু তার জন্যে লাউটা তারপরে মসলা দিয়ে কষে নেব। ঠিক আছে? তো চলো বন্ধুরা এখান থেকেই ব্লগটি স্টার্ট করলাম। তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো এখানে তোমাদের সাথে কথা বলতে, বলতে আমার কিন্তু মাখাও হয়ে গেছে। তো আমি এখন হচ্ছে হলো তোমার এই যে ভাজাগুলো ভাজবো আর এইদিকে দেখো ভাতটা কিন্তু উতলান চলে এসছে আর আমার এইদিকে লাউটাও সিদ্ধ হয়ে গেছে। তো ওটা নামিয়ে নিলাম। নিয়ে আমি এখন হচ্ছে হলো এই যে ভাজা করব বলে তেলটা অলরেডি কড়াইতে দিয়ে দিয়েছি। তো তেলটা গরম হয়ে এসছে। তারপরে আমি এখন এই যে ভাজাগুলো একে, একে সব ভেজে নেব। তো কুমড়োটা উপরে ছিল ভাবলাম তাহলে কুমড়োগুলোই আগে ভেজে নিই। তারপরে হচ্ছে হলো তোমার পরপর আর ভাজাগুলোও করে নিয়েছিলাম। আর এইদিকে দেখো এই যে বেসিনে হচ্ছে হলো তোমার ওই লাউটা সিদ্ধ করে জলটা ঝরাতে দিয়েছিলাম। তো এটাও জলটা পুরোটা ঝরে গেছে। তো এখন হচ্ছে হলো এটা নামিয়ে রেখে দেব। তো দেখো এইদিকে ভাজাগুলো আমার সবকটাই কমপ্লিট হয়ে গেছে। তারপরে এই যে তেলটা গরম করে নিয়ে এর মধ্যে হচ্ছে হলো ফোড়নে দিচ্ছি তোমার জিরে, আস্ত জিরে দিলাম আর হচ্ছে হলো তোমার এই যে শুকনো লঙ্কা হচ্ছে হলো তোমার আর হচ্ছে ওই শুকনো লঙ্কা দিলাম, তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা এগুলোই দিলাম ফোড়নে। দিয়ে একটু ভাজা, ভাজা করে নিয়ে তারপরে আমি এখন হচ্ছে হলো তোমার দিলাম আদা বাটাটা। আদাটা বাটিনি আর আদাটা ওই যে হলো তোমার ওই কুড়ে নিয়েছিলাম কুড়ুনি দিয়ে। তো সেই আদা বাটাটাই দিয়ে দিলাম। তো দিয়ে এখন একটু ভালো করে হালকা হাতে নেড়ে নিচ্ছি। যেহেতু আদার একটা কাঁচা গন্ধ থাকে তার জন্যে। সেই গন্ধটা চলে গেলে তারপরেই কিন্তু আমি এখন ওই যে, যে লাউটা সিদ্ধ করে রেখেছি ওটাই দিয়ে দেব। তো দেখো এখানে কিন্তু আমার ভাজাটা অলরেডি কমপ্লিট হয়ে এসছে। এখন আমি এই যে হলো তোমার এই মানে সিদ্ধ লাউটা এর মধ্যে দিয়ে দিলাম। তো তারপরে এখন আমি হচ্ছে হলো এর মধ্যে নুন, হলুদ, তারপরে মিষ্টি এগুলোই অ্যাড করব। পরিমাণ মতো যতটুকু লাগবে ততটুকু করেই দিয়ে নেব। নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার ভালো করে কষিয়ে নেব। ঠিক আছে? কষিয়ে নিলেই তো হয়ে যাবে। আর যেহেতু সিদ্ধ করার ব্যাপারটা নেই ওর জন্য আর জলও অ্যাড করব না। তো নুন হলুদটা দিয়ে কষিয়ে লাস্টে একটু ওই ম্যাগি মশলা দিয়েছিলাম এটাই আর কিছু দেইনি। ঠিক আছে? তো দিয়ে এই দেখো এখানে কিন্তু সবকিছু দেওয়া হয়ে গেছে পুরোপুরি কমপ্লিট। আমি কিন্তু এখন হচ্ছে হলো লাউ ঘন্টটা নামিয়ে নেব। তো দেখো এইরকমই কিন্তু ফাইনালি লুক এসছে। তারপরে এখানে দেখো আমার রান্না-বান্না সবই কমপ্লিট হয়ে গেছে। এই যে এখানে ভাত হয়ে গেছে। এই যে এখানে মুসুরির ডাল করেছি পেঁয়াজ ফোড়ন দিয়ে। এই জাস্ট নামালাম। আর এই যে এখানে পটল ভাজা, কুমড়ো ভাজা আর উচ্ছে ভাজা। এখানে ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে আছে হচ্ছে হলো তোমার এই যে লাউ ঘন্টটা। ঠিক আছে? তো সব রান্নাগুলো কেমন লাগছে কমেন্টস করে অবশ্যই তোমরা সবাই জানিও। ঠিক আছে? এই রান্নাগুলো আমার কমপ্লিট হয়ে গেল। এখন কিন্তু বাজে 9:30। তো তারপরে বাবা মাছ নিয়ে আসলো। তখন বাজে 11:30। তো তখন আমি মাছের ঝোলটা কমপ্লিট করেছি। আর আজকে মাছের ঝোলটা একটু ওই আলু দিয়ে হচ্ছে হলো তোমার কালিয়া মতো করেছিলাম। তার জন্যে এই যে হলো তোমার একটু গরম মসলা দিয়ে দিলাম লাস্টে। তো এখানে কিন্তু আমার মাছের ঝোলটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন জাস্ট এই যে সানরাইজের শাহী গরম মসলাটা দিয়ে আমি জাস্ট ঢেকে গ্যাসটা অফ করে দেব। ঠিক আছে? দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো 2টো মতো। তো আমি হচ্ছে হলো তোমার ওই রান্না করেছিলাম তারপরে তো তোমাদের সামনে আসিনি। রান্না করে আজকে খেয়েছি। তখন বাজে হচ্ছে হলো 11:30 মতো। তো খাওয়া দাওয়া করলাম ভাত, ডাল আর হচ্ছে হলো পটল ভাজা। তো খাওয়া দাওয়া করে তারপরে দোকানেই ছিলাম। এই যে এখন 1:30টার দিকে দোকান বন্ধ করলাম। দোকান বন্ধ করে ঘরে এসেছি। ঘরে এসে এই যে রেডি হয়ে নিলাম। এই যে গেঞ্জি প্যান্টটা পরলাম। ঠিক আছে? তো এখন যাবো বাজারে। দোকানের কিছু মাল কেনার আছে। তো চলো বন্ধুরা সেই মালগুলো কিনে নিয়ে আসি তারপরে আবার আসছি। ঠিক আছে?
তো দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে হলো 3:30 মতো। তো হচ্ছে হলো তোমার আমি বাজার থেকে বাড়ি আসলাম, তখন বাজে হচ্ছে তোমার 3:15 মতো। আসলাম, এসে তারপরে চেঞ্জ করে ঘরদোরটা একটু গুছিয়ে নিলাম, নিয়ে তারপরে ওই যে জামা প্যান্টগুলো পরে এসেছি ওগুলো মেলে দিয়ে তারপরে চান করতে ঢুকলাম। তো চান করে আসলাম, চান করে এসে তারপরে আমার হচ্ছে হলো তোমার এই যে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার এই যে দেখো, এখানে আমি ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি, ঠাকুরের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। পুজো দিয়ে তারপরে এই যে ক্রিম গুলো মাখলাম। তো এখন হচ্ছে হলো তোমার ঠাকুরেরটা নামাবো, ঠাকুরেরটা নামিয়ে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো। ঠিক আছে, তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নেওয়া যাক, আবার পরে আসছি তাহলে। দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে হলো 5:15 মতো। তো আমরা উঠলাম 5:05 তখন। উঠে ফ্রেশ হয়ে তারপরে এই যে রেডি হয়ে নিয়েছি, এখন দোকানে যাব। ঠিক আছে, আর হচ্ছে হলো দুপুরে তো খাওয়া দাওয়া করলাম, হচ্ছে হলো তোমার ভাত, আর হচ্ছে হলো লাউ ঘন্ট, আর হচ্ছে হলো তোমার ওই মাছের ঝোল। তো খাওয়া দাওয়া করে তারপরে এসে শুলাম, তখন বাজে প্রায় 4:10-20 মতো। তো এসে শুলাম, এই একটু রেস্ট নিয়ে এখন রেডি হয়ে এই যে দোকানে চলে যাচ্ছি। আর ওই যে ওখানে ফোনটা চার্জে দেওয়া আছে, ফোনটা নেবো ওখান থেকে, নিয়ে হচ্ছে হলো তোমার দোকানে যাব। আসলে ওই ফোনটা ইউজ হয় বেশি, এই ফোনটা অতটাও ইউজ হয় না, যেহেতু এই সিমটা এই ফোনে ভরেছিলাম, আমার একটাই সিম। আর এখন রিচার্জের যা দাম, মানে সেই হিসাবে দুটো তিনটে সিম ইউজ করা মানে বিশাল ব্যাপার। সে তো ওর জন্য আর ভরছিও না আলাদা করে সিম। তো ওই ফোনেই সিমটা থাকে, আর এই ফোনে যেহেতু ভিডিও করি আপলোড দিই সব ওই ফোনের ওয়াইফাই দিয়ে, তো হচ্ছে হলো তোমার ওয়াইফাই ইউজ করা হয় এই ফোনে। সিম আলাদা করে ভরিনি, তো এটা হচ্ছে হলো তোমার চলছে এইভাবেই। ঠিক আছে, তো চলো বন্ধুরা দোকানে যাওয়া যাক, আবার পরে দেখা করছি তাহলে। ঠিক আছে, তো দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে হলো রাত 10:30 মতো। তো এখনই আমি তোমাদের সামনে আসলাম। সেই তো বিকেলে দেখলে দোকানে চলে গেলাম, তো দোকানে গিয়ে তারপরে দোকান খুলে নিয়ে যথারীতি মাল এনেছিলাম, মালগুলো গুছালাম। মালগুলো গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার ওই সন্ধে দিলাম 6টার দিকে। সন্ধে দিয়ে তারপরে হচ্ছে হলো তোমার ওই চা খেলাম, চা বিস্কুট খেয়েছিলাম 6:30টার দিকে। তারপরে 7টা 7:30টার দিকে হচ্ছে হলো তোমার ওই দিদি টিটেনাস দিতে এসেছিল। আসলে দিদির ওই যে হলো তোমার ওই যে মানে যে বসার কাঠের পিঁড়িগুলো হয়, ওই পিঁড়িতেই হচ্ছে হলো তোমার পা মানে একটু কেটে গেছে পিঁড়েকে। তার জন্যে টিটেনাস তো দিতেই হয়, ওর জন্যই এবারে পাশের বাড়ির একটা বৌদি মানে হচ্ছে হলো হেলথের কাজ করে, তো বললো দিতে পারে, ওর জন্য তো ওর কাছ থেকেই দিয়ে নিয়েছি। তো হচ্ছে হলো তোমার বাবা টিটেনাসটা কিনে নিয়ে এসেছিল, তো ও দিয়ে দিয়েছে। মানে সিরিঞ্জই, তারপরে যেই ওষুধটা হয় ওটা, ওগুলো বাবা কিনে নিয়ে এসেছিল, তো ওকে দেওয়া হয়েছিল, ও দিয়ে দিয়েছে। তো হচ্ছে হলো দিয়ে দিল আমাদের বাড়িরই মানে শরিকের মধ্যেই বৌদিটা। তো বললাম, তো পয়সাও নেয়নি, তো দিয়ে দিয়েছিল। তো দিয়ে দিল, সন্ধ্যেবেলা আসলো, তারপরে দিদিকে দিয়ে দিলাম ওটা। তারপরে হচ্ছে ওর তোমার ওইটা দিয়ে তারপরে দোকানেই ছিলাম। তারপরে চামড়ি দিদিভাই ফোন করেছিল, চামড়ি দিদিভাইয়ের সঙ্গে কিছুক্ষণ কথা হলো। দিদিভাইয়ের সঙ্গে কথা বলে একটা কথা শুনে আমার তো খুবই ভালো লাগলো। তো আগের দিনকে আমি ছোলার ডাল বানিয়েছিলাম, দিদি মানে সেই রেসিপিটা তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করেছিলাম, তো দিদিও সেইভাবে মানে হচ্ছিল ছোলার ডাল বানিয়েছে। তো বললো ওই জাস্ট বানিয়ে আমাকে ফোন করেছিল, তো বললো এখনো মানে খাইনি, মানে টেস্ট করেনি, টেস্ট না করলে তো আর বলা যায় না কতটা কি হয়েছে না হয়েছে। তো বলল যে আশা করছি ভাই ভালোই হবে, কারণ হচ্ছে হলো আমি তোমার মতো করেই বানিয়েছি। তো হচ্ছে ওটা টেস্ট করে জানাবো। এবার দিদিভাই বলেছিল রাতে ফোন করবে, বাট হয়তো ঘুমিয়ে পড়েছে, আজকে আর ফোন করতে পারেনি ওর জন্যে। ঠিক আছে, কাল শুনে নেবো। আমার তো প্রতিদিনই দিদিভাইয়ের সাথে কথা হয়, এখন হোয়াটসঅ্যাপেও কথা হয় মেসেজে, তারপরে ফোনে তো ডেইলিই কথা হচ্ছে। ঠিক আছে, তো শুনে নেবো ফোনে। তো ভালো লাগলো, তোমরাও এরকম মানে হচ্ছে হলো কোনো রেসিপি হচ্ছে হলো তোমার যদি ট্রাই করো, সবাই অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদেরও কেমন লাগলো, তাহলে শুনে আমারও খুব ভালো লাগবে। ঠিক আছে, আর হচ্ছে হলো আমিও চেষ্টা করব ছোট ছোট ওই শর্ট ক্লিপগুলো দিয়ে তোমাদের সঙ্গে কিছু রান্নার ভিডিও শেয়ার করার। আসলে কি বলতো, আমি এমন মানে পরিস্থিতির মধ্যে ভিডিও করি, মানে হয়তো তোমরা 5-10 মিনিটের ভিডিও দেখো, মানে তোমরা কতটা বুঝতেও পারো না, বাট আমি যে মানে কিভাবে মানে ভিডিও শুট করি সেটা শুধু আমিই জানি। সকালবেলা দোকান কমপ্লিট করে মানে দোকানের দিকে লক্ষ্য করে তার মধ্যে আমাকে এতগুলো রান্না কমপ্লিট করতে হয়। ধরো ডাল, ভাজা, ভাত এগুলো তো মাস্ট, সাথে মাছের ঝোল এগুলো মাস্ট, সাথে একটা করে এক্সট্রা তরকারি। তো এইগুলো মানে কেটে কুটে গুছিয়ে রেডি করে করতে সত্যিই অনেকটা টাইম লেগে যায়। হ্যাঁ, দিদিও অনেকটা কেটে কুটে দেয়, তো সবসময় ও পেরে ওঠে না, এদিকে কাজ থাকে, তখন আমি মনে করি যে হচ্ছে হলো বলবো ও এটা মানে একটা কাজ করে এসে আবার করবে, তার থেকে বাবা আমিই করে নিই। তো এরকম ভেবে আমিও
বেশিরভাগ সময়টাই করে নেওয়ার চেষ্টা করি। তো হচ্ছে হলো তোমার এইভাবে এবার ওর মধ্যে আমাকে দোকান চালাতে হয় বা রান্না। তো তার জন্যেতে এবার মানে আমিও ভেবেছিলাম এটা, চামেলি দিদিভাইও আজকে আমাকে বলল যে হচ্ছে হলো তোমার এরকম ভিডিও বা এরকম করে মানে ছোট ছোট কাটা ভিডিও আপলোড করতে পারো শর্ট ভিডিওতে। আমি বললাম হ্যাঁ, তো আমিও বুঝলাম, বাট আমারও মনে হয়েছিল। বাট আসল কথা কি বলতো, সেই ভিডিওটা শুট করতে গেলেও তো একটা টাইমের দরকার, এবার তাড়াহুড়োর মধ্যে না আর হয়ে ওঠে না। তো এবার দিদিভাই বলল, তারপরেও মাথায় মানে একটু বেশি গুরুত্ব দিলাম, এতদিন তো অতটাও গুরুত্ব দেইনি। তো নিজেও ভাবছি যে সত্যিই তাই, যে করলে ভালোই হবে। তো দেখবো, জানি না কতটা কি পারবো না পারবো, তবে চেষ্টা করব, দেখি যদি পারি অবশ্যই দেবো। তোমরাও দেখবে আর তোমরাও মানে ট্রাই করবে। তো তোমাদেরও যদি ভালো লাগে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো হচ্ছে হলো দিদিভাইয়ের সঙ্গে কথা হলো, কথা হয়ে তারপরে দোকানে ছিলাম, এই যে 10টার দিকে দোকান বন্ধ করলাম। দোকান বন্ধ করে ঘরে এসেছি, ঘরে এসে খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করলাম তো ভাত আর মাছের ঝোল। তো খাওয়া দাওয়া করে এই যে ওপরে এসেছি, ওপরে এসে আমার বিছানা করা হয়ে গেছে, এই যে তারপরে হচ্ছে হলো গাছে জল দিয়ে আসলাম। তো সব কাজই কমপ্লিট হয়ে গেছে, এখন শুয়ে পড়বো, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এটুকুই রাখছি, আবার দেখা হচ্ছে কাল সকালে একটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।